ভিউ যাদের খুব ভালো তাদের মধ্যে জামিল ভাই আছে, আমি জামিল ভাইয়ের সাথে কাজ করেছি, আমি জাহের আলভির সাথে কাজ করেছি, আমি পাবেল খানের সাথে কাজ করেছি, আমি রনক হাসানের সাথে কাজ করেছি, আমি আদারওয়াইজ আমি বর্তমান ট্রেন্ডে যত হিরো আছে সবার সাথে কম বেশি আমার কাজ করা হয়েছে। কাজ করতে সবচাইতে কোন হিরোর সঙ্গে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন আর কি এই পর্যন্ত? আমি সব থেকে সম্মানের জায়গা থেকে বলবো আমার জীবনের ফার্স্ট হিরো রনক হাসান, যার সাথে আমি প্রথম 1 ঘন্টার নাটক প্যাকেজ নাটকে অভিনেত্রী হিসেবে কাজ করি, সহ অভিনেত্রী হিসেবে। আর সবার সাথে আমার কাজ করতে ভালো লেগেছে, কারণ ওরা সবাই আমার সিনিয়র এবং আমার ওনাদের দেখে আমি টেলিভিশনে আকম হাসান ভাই, শামীম জামান ভাই, আমি ওনাদেরকে টেলিভিশনে দেখতাম। সেই জায়গা থেকে যখন সাহেব ভাই, আমি যখন ওনাদের কো আর্টিস্ট হিসেবে কাজ করেছি, আমি সত্যিই গর্বিত যে ওনারা সবাই খুবই গুণী শিল্পী। আমি ছোট্ট মানুষ, ওনাদের সাথে কাজ করতে পেরে আমার ভালো লেগেছে। আচ্ছা, আমরা দেখতেছি আপনি একটি গর্জিয়াস ড্রেস করে এসেছেন। এই ড্রেসটার মূল্য যদি আমরা জানতে চাই তাহলে? না, ড্রেসের মূল্য বলা যাবে না, আমি ড্রেসের মূল্য বলতে চাই না, তবে বলবো ড্রেসটা আমার গিফটের, আমার বান্ধবীর গিফট করা। আমরা অনেক সময় দেখি যে আমার প্রোগ্রামে যারা আছে তারা বলে যে তাদেরকে ব্যান্ড প্রমোশন করেছে, স্পন্সরের ড্রেস অনেকেই পরে আসেন, বাট আমারটা স্পন্সরের ড্রেস না, আমার বান্ধবী আমাকে গিফট করেছে, সেই ড্রেস আমি পরে এসেছি। আপনার গলার হারটা কোথা থেকে কিনেছেন এবং কেমন প্রাইস হতে পারে? প্রাইস জানি না, তবে এটা যমুনা থেকে কিনা, শুধু এটুকু জানি। এটা কে কিনে দিয়েছে আপনাকে? কে কিনে দিয়েছে? আপনি তো অনেক নাটকে প্রযোজনা করেছেন, সবচেয়ে প্রযোজনায় সবচেয়ে ভালো নাটক কোনটি, জনপ্রিয় নাটক? সবসময় প্রথম সন্তান ভালো হয়। আমার প্রথম নাটক অনুভব, যেটা মুক্তিযোদ্ধার চেতনায় করা, আমি বলবো ওটাই আমার কাছে সেরা নাটক। নাটকে কে অভিনয় করেছে? রনক হাসান, রহমতুল্লাহ স্যার, সাবরিনা সুইটি, এমিলা হক, আরো কিছু চরিত্র আছে, নাম মনে নেই। দেখি ধারাবাহিক নাটক নাকি সিঙ্গেল? না, ওটা সিঙ্গেল নাটক। আচ্ছা, মিডিয়ার কিছু মানুষকে দেখতে পাচ্ছি, যদিও তারা মিডিয়ার মনে করে, অনেকে আবার তাদের মিডিয়ার মানুষ মনেও করে না। তো আমরা দেখতে পাচ্ছি তারা এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কতদিন ধরে কাছে যায়, আবার ক্যান্সেল করে, আবার কাছে যায়, আবার ডিভোর্স হয়, আবার দুধ দিয়ে গোসল করে, এই ধরনের কিছু মানুষ ইউটিউব ফেসবুকে ভাইরাল। এখন আপনি কি মনে করেন, সমাজ থেকে কি উপকৃত হচ্ছে না সমাজ নষ্ট হচ্ছে? আপনি সমাজ নষ্ট হচ্ছে, কারণ এখান থেকে শিখার কিছু নেই, এখান থেকে ভালো কিছু নেই। আমি মনে করি এখান থেকে ভালো এমন কিছু নেই যা মানুষ শিখবে। সমাজ নষ্ট করার জন্য এইরকম 2-4টা ভিডিওই যথেষ্ট, কিন্তু এই ভিডিওগুলো আপনারাই করেন ভাইয়া। বলেন যারা করে তাদের বিরুদ্ধে জি, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেহেতু আপনারাই আমাদের ভাই ব্রাদার, আপনাদের মাধ্যমে আমাদের 2-4 জন চিনে, না হলে হয়তো চিনতো না। তো আপনারা একটু সচেতন হয়ে ভিডিও বানাবেন, সচেতন হয়ে প্রশ্ন করবেন, সচেতন কাজগুলোকে আপনারা প্রচারণায় নিয়ে আসবেন, তাহলে সবাই সচেতন হয়ে যাবে। আপনি বলতে চাচ্ছেন যেসব মিডিয়া প্রচার করে তাদেরও দায় আছে, Obviously. যেসব দর্শক দেখে তাদেরও দায় আছে। দেখে যারা তাদের দায় নেই, কারণ দেখে যারা তাদের দায় এই কারণে নেই, আমার কথা বলবো, আমি যখন ফেসবুকে ঢুকি, অটো আমার সামনে এরকম একটা ক্লিপ আসে যেটা আমার ভালো লাগছে না, আমি হয়তো চলে যাই, ধাক্কা দিয়ে উপরে পাঠিয়ে দিই, কিন্তু আমার সামনে আসছে। এইসব ভিডিও তো মিলিয়ন ভিউ হয়, হ্যাঁ, হ্যাঁ, তো অনেকে আবার এই ভিডিওগুলো বানায়। হ্যাঁ, আমরা যদি বিজনেসের কথা চিন্তা করি, ভিউয়ের কথা চিন্তা করি, তাহলে আপনি যত ফাজলামি করবেন ভাই তত ভিউ হবে। এটা আমরা সাধারণত দেখবেন, একটা ভদ্র পোশাক পরা একজন নারীকে আপনারা 10 জন দেখবে, একজন অসভ্য পোশাক পরা একটা নারীকে 10,000 লোক দেখবে, এটাই স্বাভাবিক। আপনি মনে করেন কিনা রাষ্ট্রের এদের বিরুদ্ধে যারা সমাজ নষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? ইউটিউবারদের কিছু বাধ্যবাধকতা দিয়ে দেওয়া উচিত যে এই ধরনের ভিডিওগুলো তোমরা প্রচার করবা, এই ধরনের ভিডিওগুলো তোমরা প্রচার করতে পারবা না, এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু যারা মিডিয়া দাওয়াত দিয়া ভাইরাল হওয়ার জন্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত? অবভিয়াসলি উচিত, অবশ্যই উচিত, এবং তাদেরকে বয়কট করা উচিত, আপনাদেরই বয়কট করা উচিত। থ্যাংক ইউ।